সারাদিনের ব্যস্ততা আর তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন। যান্ত্রিক এই শহরে বরাবরই বিশুদ্ধ পানির সংকট। বাজারে চড়া দামে এক বোতল পানি কিনে খাওয়া সাধারণ মানুষের পক্ষে এক দুঃসহ লড়াই। তারই কথা মাথায় রেখে চট্টগ্রামের বুকে আশার আলো জাগিয়েছে মানবিক সংগঠন হাসি। সৌদি প্রবাসী মোসলেহ উদ্দিন মুন্নার প্রতিষ্ঠিত ও একঝাঁক প্রাণোচ্ছল তরুণের পরিচালনায় এই অলাভজনক সংগঠনটি ২০১৪ সাল থেকে মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। যেহেতু বিশুদ্ধ পানির একটা সংকট আছে, গরিব মানুষরাও খেতে পারবে, পরিচর্যা সবাই মিলে করলে তো ভালো, যেহেতু এটা পাবলিক প্লেসে দেওয়া। এই উদ্যোগটা যদি চলমান থাকে লোকের জন্য ভালো হবে। আশা করি সুষ্ঠুভাবে ওটা পরিচালনা হোক, এটাই আমার কাম। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, কোতোয়ালি মোড়, শিল্পাঞ্চল পুলিশ লাইন্স ও চাকতাই সহ নগরীর বিভিন্ন জনবহুল স্পটে হাসির স্বয়ংক্রিয় ঠান্ডা পানির বুথ রয়েছে। বাংলাদেশে তথা চট্টগ্রামে আমরা বর্তমান হাসির পক্ষ থেকে বিশুদ্ধ ঠান্ডা ও পিউরিফাইড পানির মেশিন স্থাপন করেছে। এই সমস্ত পানির ব্যবস্থা করেছি। হাসির পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ, করোনাকালে খাদ্য সামগ্রী এবং রাতের বেলায় রান্না করা খাবার বিতরণ করেছে মানব সেবা সংগঠন হাসি। আমি চট্টগ্রাম তথা বাংলাদেশে প্রতিটি মানুষের কাছে কামনা করব হাসির পাশে থাকার জন্য। একটু হাসি, একটি প্রচেষ্টা, এই স্লোগানকে সামনে নিয়ে হাসি 2014 সালে 5 জুন থেকে তাদের কার্যক্রম শুরু করে আগামী 5 জুন 2026 12 বছর উদযাপিত হবে। প্রখর রোদ উপেক্ষা করে প্রতিদিন হাজার হাজার তৃষ্ণার্ত পথচারী, রিকশা চালক ও দিনমজুর এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি পান করে পরম শান্তিতে কলিজা জুড়াচ্ছেন। বিশেষ করে হাসপাতালের সামনে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীর স্বজনদের জন্য এটি এক বড় আশার আলো। মেডিকেল লাইফ 20 টাকা পানি কিনে নেওয়ার হাসি সংগঠন নাম 5 ক্লাস পানি একবার সেরকম পানি খুব ভালো, পানিটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, হাসিকে ধন্যবাদ। শীতবস্ত্র ও রমজানি ইফতার বিতরণের পাশাপাশি করোনাকালীন কঠিন সময়েও মানুষের পাশে ছিল হাসি। চট্টগ্রামে ওরাই প্রথম পথচারীদের তৃষ্ণা মেটাতে এই আধুনিক ওয়াটার বুথ স্থাপন করে। তবে বর্তমানে কারিগরি ত্রুটির কারণে অচল হয়ে পড়ে থাকা বাকি মেশিনগুলো দ্রুত সংস্কার করে পুনরায় সচল করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। একটু যত্ন আর সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতাই পারে হাজারো মেহনতি মানুষের মুখের এই অকৃত্রিম হাসিকে বাঁচিয়ে রাখতে। হাজার হাজার মানুষ এখান থেকে পানি খাইতো। বিগত আর 1 বছর ধরে পানিটা বন্ধ করে দেওয়া হয়েছে। পানিটা চালু করে দিলে জনস্বার্থের জন্য অনেক ভালো হবে। গরিব জন্য সবাই পানিগুলি খাইতেছে, 1 বছরের জন্য পানিগুলি বন্ধ করে দিচ্ছে। আমরা তো আবার চাইতেছি আর বার্তাঘর নিউজ ডেস্ক।